বান্দা যখন ফিরে আসে ভাইয়া, কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে। আল্লাহ আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছি। অনেকদিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক, চোখ, কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো না। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে, এই বন্ধুরা ধোকা ধোকা। একটা ফোলা ফাইন, তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা। তুমি লিখ কেন, তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর, গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়াররে জিজ্ঞেস করো বলে, আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রাইন্দা ইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা। কি ভাইয়া? তাইলে তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খায়, তোমার লেগে কাঁদবে কে? এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো চিৎকার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কও। ঠিক কিনা বলেন না কেন? ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রেখে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে। ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো, পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। পাত্তাও নাই, কিসের সময় কার হাতে সময়? সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো দৌড়াইতেছে। রাস্তায় দেখেন না সিএনজি, অটো, কি করে সবাই, কারো হাতে সময় নেই। ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিয়া যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থামবে। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। চারিদিকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, পরকীয়া, স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত, স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত। কি পরিমাণ বেড়ে গেছে, কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে। আমার 16 বছরের সন্তান, 20 বছরের জওয়ান, আমি তোরে মনে করাই দেই বন্ধু, আগামী 20 বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না। তাহলে এই সমাজে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমারও একটা ছোট বোন আছে। এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে, তাহলে এই নারী যদি পবিত্র না থাকে,
তোমার মেয়ের নিরাপত্তা কোথায়? তোমার বোনের নিরাপত্তা কোথায়? আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায়? তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও, তোমরা সবাই যদি মনে করো শাহওয়াত, নারী, ছবি, অস্থিরতা, বেহায়াপনা এরই নাম জীবন, তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা। আপনি বলেন আমারে কি আসলে কি? আরে মুসলমান, খুব বেশি খামখেয়ালি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে, জালেমরা, পাপীরা, তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাকে কেমনে ধরবো, শাস্তি দেব কি কি, এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি।